তাহলে আল্লাহ কি বলেছেন? ব্যবসার কথা বলেছেন। আল্লাহ কি বলেছেন? ব্যবসার কথা বলেছেন। আজকে অনেকে বলে যে আলেমরা নাকি ধর্মীয় ব্যবসা করে। আলেমরা ধর্মের নামে ব্যবসা করে না, আলেমরা আল্লাহর দেওয়া ব্যবসা করে। ঠিক না বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন অন্য জায়গায়, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন মুমিনদের জান এবং মালের বিনিময়ে আমি তাদের জান এবং মালের বিনিময়ে আমি তাদের কাছে জান্নাত বিক্রি করেছি। বলেন তো কথাটা কোন মোল্লা বলেছেন না আল্লাহ বলেছেন? একটু আওয়াজ করে বলবেন না কে বলেছেন? আল্লাহ বলেছেন। অর্থাৎ যে ব্যক্তি মুমিন দাবি করবে, ইমানদার দাবি করবে, মুসলমান দাবি করবে, তার জীবন কিভাবে পরিচালিত হবে, তার ব্যক্তি জীবন কিভাবে পরিচালিত হবে, তার সামাজিক জীবন কিভাবে পরিচালিত হবে, তার অর্থনৈতিক জীবন কিভাবে পরিচালিত হবে, তার রাজনৈতিক জীবন কিভাবে পরিচালিত হবে, এই সিদ্ধান্ত কি ব্যক্তি নিবে না আল্লাহ নিবে? একটু আওয়াজ করে বলবেন না কে নিবে? আল্লাহ নিবেন। আপনার বাড়ির কাছের গৃহপালিত পশু গাভী বা ছাগি যদি আপনি বিক্রি করেন, বিক্রি করার পরে যে ব্যক্তি এই গাভীটাকে ক্রয় করল, এই ছাগিটাকে ক্রয় করে নিল, তাকে বললেন ও ভাইজান, আপনি যে গাভীটা ক্রয় করে নিলেন, এই গাভীটা আমার খুব আদরের ছিল, একে আমি দৈনিক সপ্তাহে গোসল করাতাম, সানসিল্ক শ্যাম্পু দিয়ে তাকে আমি গোসল করাইতাম, তার অনেক যত্ন আমি নিতাম, সুন্দর সুন্দর খাবার তার জন্য আমি নিয়ে আসতাম। ও ভাই, আপনি এই গাভীটাকে সুন্দর করে তার সাথে আচরণ করবেন এবং এই গাভীটার সঙ্গে আপনি ভালো আচরণ করবেন, এই গাভীটাকে আপনি সুন্দরভাবে পরিচালিত করবেন, এটাকে কষ্ট দিবেন না। বলেন তো দেখি, এই ব্যক্তি তার গাভীকে বিক্রি করার পরে ওই গাভীর উপরে বিক্রেতার কি আর কোনো কর্তৃত্ব থাকে নাকি? বলেন, একটু আওয়াজ করে বলবেন না, বিক্রেতার কি ওই গাভীর উপরে কোনো কর্তৃত্ব থাকে? যে ব্যক্তি আল্লাহর কাছে তার জান এবং মাল দিয়ে, তার জান এবং মাল দিয়ে জান্নাতকে ক্রয় করে নিয়েছেন, অতএব আপনি যদি জান্নাতি হতে চান, হুকুম মানতে হবে কার? বলেন, একটু আওয়াজ করে বলেন, হুকুম মানতে হবে কার? আল্লাহর মানতে হবে। আজকে সমাজে হুকুম চলছে কার? একটু আওয়াজ করে বলবেন, হুকুম চলছে কার? আজকে কি আল্লাহর হুকুম আছে? আছে? আজকে যদি আল্লাহর হুকুম থাকতো, তাহলে স্বাধীনতার 54 বছর 53 বছর পার হয়ে গেল। বলেন তো ভাইরা আমার, বাংলাদেশ কি শান্তির দরজা দেখতে পেয়েছে? একটু আওয়াজ করে বলবেন না, শান্তির দরজা দেখতে পেয়েছে কিনা? বাংলাদেশ বরং দেখতে পেয়েছে দুর্নীতির চ্যাম্পিয়ন। ঠিক কিনা বলেন? বাংলাদেশ দেখতে পেয়েছে একজন প্রধানমন্ত্রীর ড্রাইভার 400 কোটি টাকার মালিক হয়েছে। ঠিক কিনা বলেন? বাংলাদেশ দেখতে পেয়েছে বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্বর কাছে 5 বার চ্যাম্পিয়ন করতে হয়েছে। ঠিক কিনা বলেন? অতএব সব তন্ত্র মন্ত্র দেখা শেষ, এবারের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ।